আজকাল না হুটহাট প্ল্যান হয়ে যায় এদিক সেদিকে যাওয়ার। আগে অনেক প্ল্যান করে বের হতাম কোথায় যাব, কি করব, কি জামা পরবো, কিন্তু এখন দেখা যাচ্ছে সারাদিন চলে হঠাৎ মনে আসে যে এই জায়গায় যাব, তাড়াতাড়ি করে রেডি হয়ে কিংবা ঘরে জামা কাপড় পরে বের হয়ে যাই। গতকালকে বিকেলে মনে হলো যে ছেলেটাকে একটু হাঁটানো দরকার, তাই মনে হলো একটু তাকে হাঁটিয়ে নিয়ে আসি। জাস্ট এমনি আমরা বের হয়েছিলাম, যে কোথায় যাব বা কোথায় নামবো ঘুরবো এমন কোনো প্ল্যান ছিল না। আমাদের বাসার একটু পিছনেই একটা সুন্দর জায়গা আছে হাঁটানোর মতো বা একটু ঘোরাঘুরি জায়গার মতো, নাম হচ্ছে গুমতি টাচ। যারা কুমিল্লাতে আছে তারা অবশ্যই চিনবে জায়গাটা কোথায়। এর আগেও আমরা গিয়েছি এখানে, আর আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, মানে অটো দিয়ে যদি আমরা যাই তাহলে 5 মিনিটই লাগে। আর এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে 20 টাকা দিতে হবে। আর আমরা যখন গিয়েছিলাম তখন পুরোটা ফাঁকা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল। তো আমি এখানে ঢুকার সাথে সাথে দোলনা দেখলাম, তো আমি ভাবলাম যে আমার বাচ্চাটাকে একটু চড়াই। আসলে সে এগুলো বুঝে না, আমি ভাবছিলাম হয়তো কান্নাকাটি করবে, কিন্তু না, দেখিও সুন্দর বসেছে। ওকে দোলনায় বসিয়ে ওকে সাইড দিয়ে ধরে আমি আর যাওয়ার জন্য জায়গা পাচ্ছিলাম না, তাই কোনো রকমে একটু পিছনে গেলাম যেন ওকে আমি ধরে রাখতে পারি, ও যেন পড়ে না যায়। তো দেখলাম না, মাশাআল্লাহ সুন্দর বসে আছে। তারপর ওকে হালকা দুলিয়ে আমি সাইড কেটে যাই যেন ওর একটু ভালো ছবি আর একটা ভিডিও নিতে পারি। তারপর আবার আমি আসি, ওকে ধরি, আবার চলে যাই। মানে আমি ভয় পাচ্ছিলাম, ওকে কখনো এইভাবে চড়াই নাই, এই ফার্স্ট ওর এই দোলনাতে ওঠা। তারপর দেখলাম ও চুপচাপ আছে, এনজয় করছে, এটা মজা পাচ্ছে। সে অনেকক্ষণ দোলনায় চড়েছে। তারপর আমরা একটু ভিডিও ফটো তুলি, তারপর আমরা সামনে এগিয়ে যাই। ওর সামনে এগিয়ে একটু নিচু জায়গা ছিল, ওইখান থেকে নেমে সামনে ছিল নদীটা, যেটা আমরা গোমতী নদী বলি। এখন পানি প্রায় শুকিয়ে গেছে বললেই চলে। আগে এই পর্যন্ত, মানে এই পাড়গুলো পর্যন্ত ডুবে যেত, এখন পানি অনেক নিচে। আর আমরা খুব শর্ট টাইমে ঘুরতে বের হয়েছিলাম, বেশিক্ষণ থাকি নাই, আর বেশিক্ষণ থাকার মতো এটা জায়গাও ছিল না বসার জন্য। এখানে অনেকগুলো চেয়ার আছে। এখানে গাছে একটা বোর্ডে দেখলাম যে বসার জন্য মেবি 20 টাকা না 10 টাকা নেয়। এখন কেউই নেয় না, যখন এখানে ভিড় থাকে তখন মেবি নেয়। এই জায়গাটা আমার কাছে ভালো লেগেছে। তারপর আমি আমার বাচ্চাকে এখান থেকেই গাড়িগুলো দেখাচ্ছিলাম। ওইখানে ব্রিজ দেখা যাচ্ছে খুব কাছে ব্রিজটা। সে গাড়ি দেখে বুম বুম বলতেছিল। আমার বাচ্চা এতটুকু বুঝে, সে যখন গাড়ি দেখে তখন বুম বুম এই শব্দটা করে। আর আমার বাচ্চাকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, ওর জন্য খুব দোয়া করবেন। তারপর এখানে এরকম বড় বড় অনেকগুলো দোলনা ছিল, সেখানে তাকে বসিয়ে দিলাম আর একটু দোলানোর জন্য। আমিও বসে পড়লাম। আমার হাজবেন্ড একটু ভিডিও করে, তাকেও ডাকলাম যে আসো বসো। সে বলতেছে এটা যদি ভেঙে যায়। আমি বললাম না, কেন ভাঙবে, এটা